নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন সঞ্চিতা রায়দাস চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি নেপালের পোখরা শহরে। চলুন এবার দেখে আসি পোখরার পঞ্চম দ্রষ্টব্য স্থান দেবী ফলস। টিকিট কাউন্টারের সামনেই এরকম বেশ একটা ছোট্ট মার্কেট মতো রয়েছে। ছোট্ট ঠিক বলবো না, বেশ ভালোই বড়। ওখানে আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম আর আমার হাজব্যান্ড ওদিকে টিকিট করছিল। মানকামনা মন্দির, কত পয়সা, ইন্ডিয়ান কয়েন, নেপালি কয়েন সবই রকম আছে। মনের কামনা পূরণ করার জন্য এখানে থাকবে। তবে ওরা বলছে যে একদম মাঝখানে পড়লে তবেই তোমার মনের কামনা পূরণ হবে, নাহলে তোমার মনের কামনা ক্যান্সেল। এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার পিছনে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি দেখানোর। এখানটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দেবী ফল। এখানে 100 টাকা, নেপালি 100 টাকা করে টিকিট। শুধু এখান থেকে এইটুকুই দেখা যাচ্ছে, এর আর কোনো রাস্তা নেই যে নিচে যাওয়ার মতো। নিচে গিয়ে আরও ভালোভাবে যে দেখবো তেমন কোনো রাস্তা নেই। নেপালি 100 টাকার টিকিট কেটে এইটুকু দেখবার জন্য আসার, মানে এসে আমি অন্তত সন্তুষ্ট হই। এখানে কিন্তু নেপালি টাকাই নেবে। আমরা একটু কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলাম, আমাদের কাছে সেই মোমেন্টে সাফিসিয়েন্ট নেপালি টাকা ছিল না। তো নেপালি টাকা ছাড়া ইন্ডিয়ান টাকা এখানে টিকিট কাউন্টারে নিল না। সব জায়গা সমান না, বাট এখানে সেরকম। তো আমরা এখন পাশেই যাব গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে। গুপ্তেশ্বর মহাদেব গুম্ফা, এখন আমরা এর ভেতরে যাচ্ছি। মন্দিরের ভেতর প্রবেশ করতেই দেখলাম বেশ চারিদিকে মার্কেট রয়েছে এবং যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। চারিদিক দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম। কখনো কখনো কোনো জিনিসে একটু চোখ আটকে গেলে সেখানটা দাঁড়িয়ে একটু দরদামও করছিলাম। তবে এখানে দরদাম কিন্তু করা যাচ্ছে, তেমনভাবে কোনো ফিক্সড রেট নেই। মন্দিরের ভেতর প্রবেশ করার সাথে সাথেই আমি তো স্তম্ভিত। এত অসাধারণ সুন্দর এই মন্দিরটি দেখতে, একদম অন্য স্টাইলে বানানো। দেখুন, আপনারাই দেখে বলুন কি সুন্দর না মন্দিরটা। মন্দিরে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার, সেখান থেকে নেপালি কারেন্সিতে 100 টাকা করে টিকিট কেটে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। গুপ্তেশ্বর মহাদেব গুহা বা মন্দির যাই বলি না কেন, এটি কিন্তু পোখরার অন্যতম প্রধান আকর্ষণ। 16 শতাব্দীতে আবিষ্কৃত এই গুহাটি ভগবান শিবের ভক্তদের আকর্ষণ করে। গুপ্তেশ্বর নামটির অর্থ হল লুকানো দেবতা। আমরা এখন মন্দিরের চারিপাশটা দর্শন করতে করতে, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা নেমে চলেছি এই গুপ্তেশ্বর গুহার প্রবেশদ্বারের দিকে। যে কোনো গুহাই হয় রহস্যময়। এই গুহাটির ভেতরে কি রহস্য লুকিয়ে আছে সেটা আমরা দেখব, আমিও দেখব, আপনাদেরও দেখাবো। চলুন আমার সঙ্গে দেখি এই গুহার ভেতরে এমন কি রহস্য আছে। কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে বললে না তো? জানিও কিন্তু অবশ্যই কমেন্টে, আমি অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো নিজের বন্ধুদের কাছে, নিজের আপনজনদের কাছে। আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পোখরার মতন ব্যস্ত নগরীর নিচে লুকিয়ে থাকা এই পবিত্র গুহাটি নেপালের একটি প্রধান আকর্ষণ। এই গুহাটি নেপাল এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম একটি গুহা। এর উল্টো দিকে বিখ্যাত দেবীজ জলপ্রপাত ক্রমাগত বইছে। এই জলপ্রপাত থেকে প্রবাহিত জলই এই গুহায় অবস্থিত। এই গুপ্তেশ্বর গুহায় প্রবেশ করার পর দেখলাম যে এই গুহার ভেতরের যে পরিবেশটা সেটা যথেষ্ট বেশি শীতল আর একটু স্যাঁতস্যাঁতে। চারিদিকে জলের ফোঁটা ফোঁটা শব্দ অনবরত পাওয়া যাচ্ছে আর রাস্তাটা, মানে যে রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি সেটাও যথেষ্টই পিচ্ছিল। গুহার ভেতরে লাইট লাগানো আছে কিছু দূর অন্তর অন্তর, সেই জন্য দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না।
এতক্ষণ যেটুকু ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটুকু সমস্তটাই পারমিশন নিয়েই করেছি, কিন্তু এখন যখন আমরা ঠিক শিবলিঙ্গ সামনে এসেছি তখন ভিডিওগ্রাফি বন্ধ করতে বলল, তারা অ্যালাউ করলো না। তাই শিবলিঙ্গের যে দর্শন সেটা আমরাই করলাম, আপনাদের আর করাতে পারলাম না। পুরো টপ 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 করে জল পড়ছে। গুপ্তেশ্বর গুহা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ফেওয়া লেকের কাছে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে ফেওয়া লেকের সামনে। একদিকে লেক আর একদিকে সুন্দর সুন্দর সারি সারি দোকানপাট। আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এমনিতেই বেশ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে এই ওয়াকিংটা দারুণ এনজয় করছি। যদিও লেকে এখন বোটিং হচ্ছে, তবে আমরা এখন আর বোটিং করছি না। লেকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার লেকের দিকে দেখছি, আর একবার লেকের পাশে হচ্ছে যে আরতিটা সেটাও দেখছি। কি দারুণ এই অসাধারণ দৃশ্য! তোমরা দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দৃশ্যটা সত্যি খুবই তাহলে আজ এইটুকুই থাক। আমি সঞ্চিতা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি চলে আসবো পরের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আজ যাই, টাটা, বাই বাই।